৯ বছরেও খোঁজ মেলেনি বেনাপোলের ছাত্র শিবির নেতা রেজওয়ানের। গুম তদন্ত কমিশনের তদন্ত শুরু। শার্শা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বেনাপোলের ইসলামী ছাত্র শিবির নেতা মোহাম্মদ রেজওয়ান হোসেনকে তুলে নেওয়ার ৯ বছর পেরিয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি। সম্প্রতি তার বড় ভাই মোহাম্মদ রিপন হোসেনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গুম তদন্ত কমিশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। 2016 সালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর রোড সংলগ্ন ভূমি অফিসের সামনে রেজাউলের চায়ের দোকানের পাশ থেকে ছাত্র শিবির নেতা রেজওয়ান হোসেনকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। রেজওয়ান বাগ আসরা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবির বেনাপোল পোর্ট থানার সেক্রেটারি ছিলেন। তার বড় ভাই রিপন হোসেন অভিযোগ করেন, বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলম সিভিল পোশাকে রেজওয়ানকে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার সহযোগিতাও ছিল বলে অভিযোগ করেন তিনি। রিপন হোসেন বলেন, আমরা থানায় গিয়ে জিডি করতে চাইলে পুলিশ তা নেয়নি, বরং জাল স্বাক্ষর দিয়ে মন গড়া জিডি তৈরি করেছে। প্রতিহিংসাবশত তাকে নূর আলম দারোগা দুর্গাপুর রোডের ভূমি অফিস সংলগ্ন স্থান থেকে জোরপূর্বকভাবে তাকে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যায়। থানাতে জিডি করলে জিডি নিতে অস্বীকার করে। পরবর্তীতে আজ 8টি বছর অতিবাহিত হলেও তাকে আমরা এখনও ফিরে পাইনি। আমরা প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যে তিনি এই ঘটনাটা দেখবেন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের গুমকৃত আমার এই চাচাকে যথাসম্ভব দ্রুত আমাদের মাঝে হস্তান্তর করবেন। পরে আমাদের হুমকি দেওয়া হয়, থানায় গেলে গুম করে হত্যা করা হবে। অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিনের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি বেনাপোলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। অভিযোগপত্র জমা কাগজে কমিশনের নাম গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। অভিযোগপত্রে বলা হয়েছে, আমার ছোট ভাই রেজওয়ান হোসেনকে জীবিত উদ্ধার করে দিন এবং এই গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনুন। পিতা মাতা দোয়া করছেন, কবরস্থানে হাঁটছেন। ভুক্তভোগীর পিতা মিজানুর রহমান ও মাতা সেলিনা বেগম 9 বছর ধরে সন্তানের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত ন্যায় বিচার চান। গুমের 9 বছর পরও রেজওয়ানের কোনো সন্ধান না মেলায় পরিবার সহ স্থানীয়দের মাঝে এখনও শোক ও আতঙ্ক বিরাজ করছে। গুম তদন্ত কমিশন বলেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 2016 সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান 2025 সালে ঢাকা থেকে তদন্ত কমিটি এসছে। আমার রেজওয়ানের আব্বা এসআই নূর আলম আমার রেজওয়ানকে গ্রেপ্তার করে। অপূর্ব হাসান থানায় গেলে আমাদের যে গরম দিয়েছে, সেই থানায় আমাদের দাঁড়ানোর কোনো লাইন ছিল না। তাই আমরা তোমার থানার থেকে চলে আসি। চলে আসার পরেও হুমকি দিয়েছে আমাদের খুব। আমার বড় ছেলের বলছে, তোর একদম জবাই করে দেবো। আমি সরকারের কাছে দাবি জানাই আমার রেজওয়ানকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমার রেজওয়ান কোথায় গেছে আমি বলতে পারি না। রেজওয়ান নামে যে ছেলেটা আমাদের বেনাপোলের ভূমি অফিসের ভিতর থেকে যাকে গুম করা হয়েছিল 16 সালের 4 আগস্ট, এই তৎকালীন ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে এসআই নূর আলম দারোগা নামে এই দারোগা তাকে এই ভূমি অফিসের ভিতর থেকে গ্রেপ্তার করেছিল এবং তাকে এখান থেকে গুম করে নিয়ে গেছিল। আমি গুম হওয়া রেজওয়ানের ভাই মোহাম্মদ রিপন হোসেন। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রেজওয়ান হোসেন। 4 আগস্ট 2016 সালে এই ভূমি অফিসের সামনে থেকে তাকে এসআই নূর আলম ও আরেকজন সঙ্গী তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়। সেই থেকে আমার পরিবার আমরা তাকে খুঁজে পাই নাই। অনেক খোঁজাখুঁজি করেছি, তাকে এ পর্যন্ত পাই নাই। আমরা থানাতেও গিয়েছিলাম। অপূর্ব হাসান আমাদের অনেক গালাগালি করেছে। এই আমার বড় ভাই, আমরা 2 ভাই অনেক কষ্টের ভিতরে কাটিয়েছি সেই সময় দিনটা। আমার বড় ভাইকেও তুলে আনতে চেয়েছিল,
অপূর্ব হাসান। আমি চাই ঢাকা থেকে যে তদন্ত টিম এসেছে এদের মাধ্যমে আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত করুক এবং তাদের যদি সে যদি কোনো অন্যায় করে থাকতো তাহলে কেন তাকে জেলে দেওয়া হলো না। আমি চাই এই তদন্ত টিম সুন্দরভাবে একটা সত্যর বাণী যেন দিতে পারে এবং অপূর্ব হাসান সহ এসআই নূর আলম, খন্দকার শামীম আহমেদ ও আরেকজন সঙ্গী যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা আমার পরিবার থেকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।